হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? কালকে গৌর পূর্ণিমা গেল, গৌড়ের দর্শন করলাম, খুব ভালো। আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত পাদুকা, আজ যে মন্দিরে আমাদের নিজেদের মন্দির, বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির, সেই মন্দিরে গিয়েছিলাম, খুব ভালো লাগলো। অদ্ভুত একটা প্রেমের টান আছে গৌড়ের মধ্যে, যে সব কিছুকে টেনে নেয়। একটা আকর্ষণ আছে, যে আকর্ষণ সব কিছু ভেঙে যেন মনে হয় গৌড়ের মধ্যে ঢুকে যাই, লীন হয়ে যাই। কিন্তু এই যে গৌড় দর্শনের পরেই প্রেমের ভাব জাগছে, ঘরের মধ্যে বসে সিনেমা দেখতে দেখতে বা মানে বিপরীত পরিস্থিতিতে, মাছের দোকানে আপনি তো মাছের ব্যবসাদার, মাছ বিক্রি করেন, সেই অবস্থায়, বা হয়তো এবার আরও কোনো খারাপ জায়গায় আপনি বসে থাকেন, হয়তো আপনি মদ বিক্রি করেন, মদের দোকানে বসে, আপনার প্রেমের ভাব আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে। এবং যদি আসে সেই অবস্থাতেও, তাহলে জানবেন আপনি সেই ব্যক্তির থেকে অনেকটা এগিয়ে, যে গৌড় দর্শনের পর প্রেমের ভাব আসে। বিপরীত পরিস্থিতিতে আপনি ধরুন একটা জায়গায় একটা ছেলে পড়াশোনা করে, সে খুব ভালো একটা পরিবেশ পেয়েছে, ভালো বাবা মা, ভালো পরিবেশ, শিক্ষিত পরিবেশ, সেখানে বসে পড়াশোনা করছে। আর একজন, তার বাবা হয়তো দেখা গেল রিক্সা চালায়, তার মা হয়তো লোকের বাড়িতে কাজ করে, রাত্রিবেলায় এসে মদকে মাকে মারে, এরকম একটা পরিবেশে সে পড়াশোনা করছে। কার পড়াশোনা করাটা বেশি কঠিন? সুতরাং এটা মনে রাখতে হবে যে যখন আপনার পরিবেশ আপনার ট্রিগার করছে একটা কোনো পরিস্থিতি আনার জন্য, তার মানে এখনও আপনি অন্তর থেকে কিন্তু পরিপূর্ণভাবে রেডি নন ঈশ্বরের প্রতি। এমন একটা পরিস্থিতি আসবে যখন সবসময় আপনি তার প্রতি লীন হয়ে থাকবেন। আলাদা করে কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা, কোনো চার্চ, কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। যে যে ধর্মের বিশ্বাসী, ঘরের মধ্যে বসেই তার অনুভূত করবেন এবং তার প্রতি প্রেম অনুভব করবেন। আচ্ছা, আর একটা জিনিস বলি, যে সবাই বলেন যে মোক্ষ পাবো, মোক্ষের জন্য দৌড়চ্ছে, সারা পৃথিবী মোক্ষের জন্য দৌড়চ্ছে, একটা লোকও মোক্ষ পাবে না যারা মোক্ষের জন্য দৌড়চ্ছে। এখন মোক্ষ পাবো, এটা একটা কামনা, যে আমি মোক্ষ পাবো, আমি ভালো খাবার পাবো, আমি 5টা লোককে খুব জামা কাপড় দান করবো, আমি অনেক যারা খেতে পায় না তাদেরকে খাবার জোগাবো বাকি জীবনটা। আমি এখন আমার 40 বছর 45 বছর বয়স, বাকি যতদিন বাঁচবো আমি যত সম্ভব আমার পক্ষে যত না খেতে পাওয়া লোককে অন্ন বস্ত্র জোগাড় করবো। এই সব এক একটা কর্ম, এই সব এক একটা কামনা। আমি মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী রাধা মাধব, শ্রী জগন্নাথ দেব, শ্রী তিরুপতি বালাজির কাছে আমি নিজেকে উৎসর্গ করে দেবো, তার চরণে তাকে আমি সেবা করবো সারা জীবন। সব কর্ম, সব কামনা, এগুলো সব কামনা, এই সব কামনা ফল দেবে। যেখানে ফল আছে, গাছ লাগিয়েছেন, ফল আছে, সেই ফল আপনাকে খাওয়ার জন্য আবার আসতে হবে। এগুলো হচ্ছে গাছটা লাগালেন, ফল তো এখন হবে না। আপনার জীবদ্দশায় ফল হয়তো পেলেও পেতে পারেন, নাও পেতে পারে, না পাওয়ার সম্ভাবনাই বেশি। তো ফলটা যখন হবে, কখন হবে? যখন মারা গেলেন, তারপরে যে ফল গজালো। এবার ওই যে তোমার ওখানে ওই বিষ ফল জন্মেছে, এখানে অমৃত ফল জন্মেছে, এখানে ভীষণ মিষ্টি ফল জন্মেছে, একটা তেঁতো গাছ হয়েছে, এইগুলো তো তুমি লাগিয়ে, তোমাকে খেতে হবে। এখন যাও, আবার যাও। সুতরাং এই যে মোক্ষ পাবো, ঠাকুরের খুব নাম করবো, খুব কাঁদবো, খুব ঠাকুরের চিন্তা করলেই কান্না আসছে, সব এক একটা, এই যে কান্না আসছে, চোখে জল আসছে, এটাও একটা ভাব, এটাও আবেগ, এটাও একটা মায়া। এখান থেকে উত্থিত হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বা বুদ্ধদেব, এরা সবাই এই ভাবের ঊর্ধ্বে গিয়েছিলেন, তারা ভাবলেশ হতেন। রামকৃষ্ণ, সবার একটা সময় আসতে যখন তিনি ভাবলেশ, এই ভাবলেশ অবস্থায় যখন আসতে পারা যাবে, তখন জানা যাবে, তখন ঈশ্বরের কাছে থাকাও যা, আবার একটা প্রস্টিটিউট কোয়ার্টারে বসে থাকাও তাই হয়ে যাবে তার কাছে। শ্রীরামকৃষ্ণ পেরেছিলেন যে 12 বনিতাকে মা বলে প্রণাম করতে, যেমন 12 বনিতা তাকে বাবা বলে প্রণাম করেছে, তিনি তাকে মা বলে ডেকেছিলেন। 12 বনিতা বলছে, আবার কেমন লোক, আমাকে মা বলে ডাকছে।
এত আপ্লুত হয়ে গেল, তার মধ্যে সে ভাবই নেই কোন জায়গায় আছি, স্থান কাল পাত্র সব মেয়েই তার কাছে মা, সব নারীই তার কাছে মা, সবই মায়ের রূপ। এই অবস্থায় আসতে হবে, ঠিক আছে? তো সেই অবস্থায় আসার ক্ষেত্রে এই না স্টেপ বাই স্টেপ উঠতে হয়। এই যে যেমন কেউ হয়তো দেখা গেল তার ছেলে মেয়ে বউকে খুব ভালোবাসে, এটা তার একটা জীবন। এই জীবনে সে একটা পুণ্যকর্ম করলে, এটা ভালো কর্ম, খারাপ কর্ম না, ভালো কর্ম। কিন্তু যেহেতু সে কেন্দ্রীভূত রইল, সেহেতু তার অন্যান্যদের ওপর সে অনেক অত্যাচার করবে, অন্যায় করবেই। নিজেদেরকে ওদের আপনজনকে সেফগার্ড করার জন্য অন্যের প্রতি অত্যাচার না হোক, কিছু অন্যায় সে করবে, তার ফলও তাকে পেতে হবে। আর এই যে এদের এত যে উপকারগুলো, তার জন্য কিছু পুণ্যফল পেতে হবে। কিন্তু তার যে এই যে স্বভাবটা হলো, হ্যাঁ, ছেলে বউ আপনজন, বাবা ভাই দাদা এদের জন্য কিছু করার, সেইটা পরবর্তী জন্মে গিয়ে সেই ভাবটা নিয়ে সে জন্মাবে, এবং সেই ভাবটা একটু উত্থিত হবে, মানে একটু ওপর দিকে যাবে। তখন সে হয়তো পরিবেশ, তার আশেপাশে 2-4টে বাড়ি, 2-4টে পাড়া, গ্রাম, শহর, এদের সবাই একটু উপকার করার চেষ্টা করবে। সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী হবে আর কি। তার পরবর্তী সময় সে দেশের উন্নতি করার চেষ্টা করবে, তারপর সে পৃথিবীর উন্নতি করার চেষ্টা করবে। তার পরবর্তী সময় তার আসবে হচ্ছে ভাব হচ্ছে ঈশ্বরের প্রতি আসবে, এটা পরবর্তী স্টেপ, তারও পরের স্টেপ আর কি। এইবার ঈশ্বরের এই করতে করতে ঈশ্বরের প্রতি আস্তে আস্তে সে এইবার কোনো দুর্গা, কালী, শিব, নারায়ণ এনাদের খুব বড় ভক্ত হবে, বিশাল নাম হবে তার ভক্ত হিসেবে। এইটা হওয়ার পর তার আর একটা জন্ম হবে। এইবার আস্তে 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 সে বাহ্য জগৎ থেকে অ্যালুপ হবে। তখন সে দেখা গেল কোনো একটা জন্মে সে পাহাড়ের গুহায় থাকে, হ্যাঁ, সে চুপচাপ বসে থাকে এবং তার অন্তরের মুখী, সে অন্তর্মুখী, অন্তরের দিকে তাকায়, অন্তরের যে পরমপিতা তার দর্শন করে, এবং তাতেই সে মহা আনন্দে থাকে। জামা কাপড় তেমন নেই, ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা, তাও সে ওই যা পায়, দিনে একবার হয়তো কিছু পেলো খেলো, না খেলো তাতে তার কিছু যায় আসে না। এই যে ভাবটা, ঈশ্বরের দর্শন করলো না করলো, ঈশ্বরের দর্শন তো সেখানে নেই, সে তো পাহাড় গুহাস। কোথায় ঈশ্বর, কোথায় আছে ভগবান, কোথায় আছে ভগবানের মূর্তি, কোথায় আছে? যেখানে লোকালয় আছে সেখানে আছে, ধরি না পাহাড়ের গুহার মধ্যে এই ভগবানের মূর্তি আছে। সেখানে সে বসে বসে সাধনা করলো, এবং সাধনা করলে সে এইবার সে মোক্ষের পথে এগোলো। এখনও তার 2-3 জন্ম হতে পারে, বিভিন্ন ধরনের সাধনার স্তর আছে, সেই স্তরে গিয়ে। মোক্ষটা খুব কঠিন, মোক্ষ পাওয়া ভীষণ কঠিন, এত সোজা নয় যে একজন খুব বড় রাধাকৃষ্ণের খুব ভক্ত, সে রাধাকৃষ্ণের নাম জপ করতে করতে, কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করতে জীবন ত্যাগ করে তার মোক্ষ হয়ে গেল, তা নয়, হলো না। তার তো কামনা রয়ে গেল, তার তো কৃষ্ণ দর্শনের কামনা রইল, এটা তো তার কামনা। এই কামনার জন্য তার আবার জন্ম হবে, এবং সে তখন এই কামনা বোধ থেকে কিছুটা দূরে সরবে, জন্মও হবে, এবং ঈশ্বরের তো একটা আশীর্বাদ বলতে একটা জিনিস আছে, যেই জন্য সে পরের জন্মে এই কামনা বোধ থেকে কিছুটা দূরে সরে যাবে। তখন সে কিছুটা অন্তর্মুখী হবে, কামনা বোধ তখনও থাকবে, কিছুটা অন্তর্মুখী সে থাকবে। এই অন্তর্মুখীটা ক্রমশ বাড়বেই, এবং বাড়তে বাড়তে একসময় এক্সট্রিম লেভেলে যাবে। তখন সে পুরোপুরি লোকালয় থেকে অ্যালুপ হয়ে গুহায় বা জঙ্গলে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে সাধনা করবে, এবং সেই সাধনায় সে জন্মে সে সফলতা নাও পেতে পারে, অন্তর্মুখী পুরোপুরি নাও সে হতে পারে। সাধনাটা কি? অন্তর্মুখী হওয়া। এই অন্তরের যে ঈশ্বর, যে পরমপিতা বাস করেন, তাকে খুঁজে বার করা, তাকে অধিষ্ঠিত করা, তার অন্তরের মধ্যে যে পরমপিতা পরমব্রহ্ম রয়েছেন, তার পাশাপাশি বসে তার সঙ্গে কথা বলা, মনে মনে, অন্তরে অন্তরে, মুখে মুখে কথা না। চামড়ার এই শরীরে কোনো ব্যবহার নেই সেখানে। সে পর্যায়ে যেতেও হয়তো তাকে আরও 2-3 জন্ম নিতে হবে। এর মাঝখানে আবার মায়ার খেলা আছে, মায়া আবার তাকে আবার নিচে নামিয়ে দিতে পারে, কোনো একটা কিছু লোভ ভোভ দেখিয়ে, থাকতেই পারে, হতেই পারে। তো এইটাই হচ্ছে, এইভাবেই হচ্ছে মোক্ষ আসে। মোক্ষ আসা তো সোজা নয়, মোক্ষ অনেক পরের ব্যাপার। সবাই যদি এতদিন মোক্ষ পেয়ে যায়, তাহলে এই ধরাধাম চলবে কি করে? কোটি কোটি লক্ষ কোটি জনি, লক্ষ কোটি জনির লক্ষ কোটি জীব, তারা জন্মাবে কী করে? এই মোক্ষ পাওয়া হচ্ছে একদম এক্সট্রিম লেভেল, অনেক পরের কথা। আমাদের ক্রমান্নতির দিকে এগোতে হবে, ক্রমান্নতির দিকে এগোতে হবে, ক্রমান্নতির দিকে এগোতে হবে।
সেই জন্যে সৎ ব্যবহার, সৎ আচরণ, সৎ পথ, সৎ গতির দিকে এগোতে হবে। এটা বলছি সৎ গতি। তার মাধ্যমে আস্তে 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 ঈশ্বর আশীর্বাদই তখন আস্তে 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 জন্মান্তরের মাধ্যমে আমাদের ওই অন্তরাত্মার দিকে লীন হওয়ার জন্য উপযুক্ত করে তুলবে। যাক, ভালো থাকবেন সবাই, প্রেমে থাকবেন। গৌড়ের জন্মদিন গেল, আজ গৌড়ের অন্নপ্রাশন, খুব সুন্দর দিন। জয় গৌড়, জয় নিতাই, জয় রাধা মাধব, সবাই ভালো থাকবে।